বাড়ির বউ যদি নামাজ না পড়ে কি করবেন? পড়তে বলার পরও কাম হয় না, কি করবেন? দেখছেন মার্ডার হবে, দেখছেন কি কয় তো। যারা কইছে একটাও বিয়ে করে নাই। বউ মারা সস্তা, বউ মারতে পারবেন? যারা বিয়ে করছে তারা সবাই বউকে ভয় করে, জানেন? সবাই বউকে ভয় করে। বউকে না ভয় করলে সংসারই তো হবে না। সংসার হবে? হবে না তো। বাচ্চার বয়স 1 বছর, আপনি রাগারাগি করতেছেন, যা তোর মায়ের বাড়ি। যদি একবার কয় যে গেলাম, বাচ্চা তুমি কোলে নাও, পারবেন? এক বেলা যদি 1 বছরের বাচ্চা নেন, কয়েকবার আছাড় খাবে। কেমনে? শেষে বলবেন সরি আমারই ভুল, বাবা তুমি থাকো। কি ঠিক কিনা? বুঝাতে হবে, বলতে হবে নামাজের কথা। বউ আমার, একসঙ্গে জান্নাতে থাকবো আমরা। আল্লাহু আকবার বলেন। সুন্দর করে বুঝাবো আমরা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার রাসূল দাওয়াত দিয়েছেন আগে কোথায়? পরিবারে। বউকে দাওয়াত দিয়েছেন। কাকে দাওয়াত দিয়েছেন বলেন তো? স্ত্রীকে দাওয়াত দিয়েছেন। জাবেলে নূর থেকে নামলেন সোজা কোরআন নিয়ে। 5টা আয়াত। কয়টা আয়াত নিয়ে নামলেন? 5টা আয়াত। 5টা আয়াত নিয়ে নামলেন, সোজা চলে এলেন জাবেলে নূর থেকে, ঘরের ভিতরে ঢুকলেন, বললেন জাম্মিলুনি খাদিজা, খাদিজা তুমি আমাকে কম্বল আচ্ছাদন করে দাও। কেন? আমার মন বলছে আমি মনে হয় বাঁচব না। লাকাদ খাশিতু আলা নাফসি, মনে হয় মরে যাচ্ছি আমি। কেন মরবেন আপনি? কেউ ক্ষতি করতে পারবে না, কারণ আপনি আমার স্বামী, আমি আপনাকে চিনি। আপনি ইতিমের পাশে দাঁড়ান, দুর্বলের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, অসহায়দের পাশে দাঁড়ান। আপনার দ্বারা চুল পরিমাণ মানবতার কোনো ক্ষতি হয় না, সেই লোকটার কোনো অনিষ্ট কেউ করতে পারবে আমার বিশ্বাস হয় না। কি সুন্দর করে সাহস জুগিয়ে দিচ্ছেন খাদিজা। এরপরে রাসূল বলছেন খাদিজা তুমি আমার অনেক প্রশংসা করলে, তবে আজকে আমি নতুন করে একটা দাওয়াত দেব। কি দাওয়াত? আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজা কেঁদে ফেলে বলছেন এমন চরিত্রে মানুষ তো আল্লাহর নবী হবে, এটাই তো আমার বিশ্বাস। জোরে বলে সুবহানাল্লাহ। কি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন তিনি। 15 বছর একটা ধনী নারীর সাথে সংসার করেছেন। কি নারী? মক্কার সবচাইতে ধনকুবের, সবচাইতে বড় ধনী একজন বিজনেস ওম্যান, বড় একজন মহিলা ব্যবসায়ী তিনি ছিলেন। এক্সপোর্ট এন্ড ইম্পোর্টের বিজনেস তার ছিল। 1 নম্বর ধনী তিনি। তাকে তিনি বিয়ে করেছেন। সেই মহিলা 15 বছর পরে বলছে আপনি আল্লাহর নবী হবেন, এটাই আমার ধারণা। তাহলে কি চরিত্র উপহার দিতে হয়েছে, কি উন্নত চরিত্র তার ছিল। আচ্ছা বলুন তো, একটা মানুষ কতটুকু ভালো আর কতটুকু খারাপ সবচাইতে বেশি জানে কোন লোকটা? স্ত্রী। বউ জানে। বাহিরে কোনো কেউ টের পায় না লোকটা খুব ভালো, কিন্তু ও যে বদমেজাজি, ও যে ইন্টারনাল খুব দুষ্ট, ওর ভিতরে ভিতরে যে কি দুষ্টামি, বউ জানে তুমি কত নাম্বার লুচ্চা। কি কথা বোঝেন নাই? এই জন্য আমার নবীজি ভিতরেও যেমন শ্রেষ্ঠ ছিলেন, বাইরেও শ্রেষ্ঠ ছিলেন। বাড়ির স্ত্রীদের বলেছেন ও আমার স্ত্রীরা, রাতের বেলা যা করি ওপেন করে দাও। আমার সাহাবীরা দিনের বেলা যা করি তাও জাতিকে জানায় দাও। ক্ষমতা আছে আজকের যুগের নেতাদের? ক্ষমতা আছে? রাসূল বলেন রাতে যা করি তাও বলো, দিনে যা করি তাও বলো, 24 ঘন্টা আমারটা বলে দাও মানুষকে। এটাই আমার সুন্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আজকে দোজখে কেন, তোমরা আজকে জাহান্নামে কেন, সাকার নামক দোজখে কেন এসেছো? আজকে জাহান্নামীরা জবাবে বলবে আমরা দুনিয়ার জিন্দেগিতে আমরা 4টা কাজ করে আসি নাই। এর মধ্যে 1 নাম্বার হলো আজান শুনেছি কিন্তু নামাজে যাই নাই। আজান কি কানে আসে না? আসে। শয়তান প্রত্যেক রাত্রিবেলা শেষ রাতে আসে। কোন সময় আসে? শেষ রাতে। এবং সেই সময় আল্লাহ প্রথম আকাশে আসে। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানও তাল মতো আসে, কিন্তু ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আল্লাহ আসেন,
আর ওই সময় শয়তান করে কি বান্দার পাশে বসে। সহিহ হাদিসে আসছে সেই সময় শয়তান প্রত্যেক বান্দার পাশে বসে 3টা গিট মেরে দেয়। কি মারে? এলাকায় কি কয়? গিরু। গিরু, হ্যাঁ, কি মারে? গিরু মারে। পাবনার ভাষা তো, পাবনার ঘি যেমন মজার, ভাষাও তেমন মজার। খাবু লয়তো মাহালুকা, ঠিক আছে? এটা আমাদের জহুরুল ভাই আমাকে শিখাইছে। হ্যাঁ জি, খুব মজার মানুষ আপনারা। পাবনা আমি আসলে আমার খুব ভালো লাগে, দিল থেকে আমি খুব মহব্বত করি। গোটা দেশেই যাওয়া হয়, টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাথরিয়া, সুন্দরবন, বান্দরবন যাই, কিন্তু এই পাবনার মানুষের ভিতরে যে একটা আবেগ, যে মায়া, যে মহাব্বত আর যে সরলতা, এটা খুব কম পাওয়া যায়, অন্যান্য সব জায়গায় এরকম পাওয়া যায় না। বলি আলহামদুলিল্লাহ। যদি কারো কোনো প্রবলেম থাকে তখন আপনারা ঠিকও করে দেন, ওই যে হেমায়তপুর আছে যে ঠিকঠাক করে দেন। যদি কোনো তার সেনা থাকে ওটাও আপনারাই ঠিক করে দেন, তাই না? জি আলহামদুলিল্লাহ বলেন। তাও ছোটখাটো না, অনেক বড়, বহু প্রেসিডেন্ট ওখানে বসে আছে। যদি দেখা করতে যাওয়া হয়, ভাই আপনি কি? আমি তো দেশের প্রেসিডেন্ট বলে সব। সম্মানিত ভাইয়েরা, তাহলে কি মারে? গিরো না গিট? গিরো মারে। হ্যাঁ, আমি আজ থেকে আরো 20 বছর আগে নোয়াখালী একটা মাহফিল ছিল আমার লক্ষ্মীপুরে। তো বললো, হুজুর গোটা দেশেই তো যান, তো আপনি এমন একটা বাক্য বলবেন উত্তরবঙ্গের, আমরা সাউথ বেঙ্গল তো, আপনাদের নর্থ বেঙ্গল থেকে এমন একটা বাক্য বলেন যেটা আমরা বুঝবো না। তো আমি অনেকক্ষণ চিন্তা ফিকির করে বললাম কি বলা যায়। তো সিরাজগঞ্জ, বগুড়া, তারপরে নওগাঁ, নাটোর, এই অঞ্চলের ভাষা তো প্রায় অনেকটা মিল টিল আছে, কিছু মিল আছে না, একটু মিল আছে। সিরাজগঞ্জের সঙ্গে অনেকটা কিন্তু মিল আছে, একই তো, বৃহত্তর একই জেলা। তো আমি বগুড়া শহরের একটা লোকাল, বগুড়া, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, এর মধ্যে একটা মিডিল একটা বাক্য আমি তাকে বললাম, দেখেন তো বোঝেন নাকি? তো বললাম, কে রে তুই আলুতে আলু, ওয়াক্কালি আলু। কি কথা, কি বুঝতেছেন আপনারা? বোঝার তো কথা, পাশাপাশি জেলা না। তো তুমি আসলে তো আসলে, ওকে কেন নিয়ে আসলে? কে রে তুই আলুতে আলু, ওয়াক্কালি আলু। হ্যাঁ, এটা চাটমোহর, তারপরে হ্যাঁ তাড়াশ, এই দিকের সাথেও কিছু মিল আছে কিন্তু। তা আমি এটা বলেই চুপ করে থাকলাম। তো উনি বলতেছেন, আপনি কি বললেন? তো বললাম, আপনি কি বুঝলেন? তো বলতেছে, যেহেতু এক বাক্যের মধ্যে 3টা আলু পেলাম। 3টা কি পেলাম? আলু পেলাম, কিন্তু আসলে কি আলু না। এই হলো ভাষা। ভাষার মালিককে বলেন তো আল্লাহ। প্রত্যেক ভাষাই সুন্দর। সিলেটের মানুষ যখন কথা বলে, আগে বুঝতাম না, এখন দেখি না, খুব মায়া আছে, খুব দরদ আছে ভাষার মধ্যে। আমাদের আমিরে জামাত যখন কথা বলেন, একটু কিন্তু ফ্লেভার পাওয়া যায়, মজা আছে। এরপরে চিটাগাঙ্গের ভাষা আপনি বুঝবেন না, কিন্তু যদি একবার বোঝেন, খুব মায়া আছে, খুব এর মধ্যে দরদ আছে। সব তো মায়ের ভাষা, মায়ের ভাষার মধ্যে দরদ আছে না? আচ্ছা, তো গিট মেরে দেয়। কি মেরে দেয়? গিট মেরে দেয়, গিরো মেরে দেয়। দেখেন গিরো থেকে কোন দিক গেছে। শয়তান শেষ রাত্রিতে আসি প্রত্যেক বান্দার শিওরে বসে, সিয়াসিত্তার হাদিস, 3টা গিট মেরে দেয়। গিট মেরে দিয়ে চলে যায়। যদি কোনো বান্দাই শয়তানের 3টা গিট যদি ছুটতে চায়, ছুটাতে চায়, নাম্বার 1 হলো, যদি বান্দা আজান শোনার সঙ্গে সঙ্গে যদি বিছানা থেকে সে যদি তার পিঠটা উঠায় নেয়, বসে, একটা গিট ছুটে গেল। আবার যখন নামাজের নিয়তি ওযু বানায় নিল, আরেকটা গিট ছুটে গেল। বান্দা যখন নামাজের নিয়তে যখন বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দিল, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে গেল। বান্দা নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন শয়তানের দেওয়া 3টা গিট ছুটে দিয়া
24 ঘন্টা আল্লাহ ওই বান্দাকে তার জিম্মায় নিয়ে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে দিনের কাজ শুরু হবে আমাদের কার গিট ছুটানো? শয়তানের। কার গিট ছুটানো? আজকে কি নামে এলাকার? সোনাপদ্মার মসজিদ কি ভরবে ফজরের নামাজে? আসতে কয় ভরবে না? ভরবে তো ইনশাআল্লাহ। যদি না যেতে পারেন তাহলে শয়তান কয়টা গিট মারছে বলেন? কয়টা গিট? 3টা। মারাত্মক কিন্তু শয়তান খুব সিরিয়াস। শয়তান তো মনে হয় বেড়া চেনে না। বেড়া চেনে? শুধু বেড়া না, শয়তান জান্নাতও চেনে। প্রথম যে ওয়াসওয়াসা দিয়েছিল, প্রথম ইবলিস যে ওয়াসওয়াসা দিয়েছে আমার আব্বা এবং মাকে, কে বলেন তো? কে? আদম হাওয়া। আমাদের বাপকে উনি কি সাধারণ মানুষ ছিলেন না নবী ছিলেন? আমরা কার সন্তান? নবীর সন্তান। বলেন কার সন্তান? বলেন। এটা নড়ে কেন এত? মঞ্চ নড়লে এটা নড়ে। আচ্ছা, তাই তো। কই ভূমিকম্প শুরু হলো না? একটু নড়াচড়া করলে একটু সমস্যা হয়। জি, আচ্ছা যাক, সমস্যা নাই। ওই একটু মঞ্চ নড়লে এটাও নড়ে। এটা সেটিংটা মনে হয় হেভি করেছে। তা আমরা সাধারণ মানুষের সন্তান না নবীর সন্তান? আমি অনেকদিন আগে এক মাহফিলে গেছি, এক পীর সাহেব। আমি ওনাকে সালাম দিলাম। আমি পীর বিরোধী না, আমি পীরকে মহব্বত করি। হক যদি পীর হয় কেন সম্মান করব না? কোন আপত্তি বলে রাখা ভালো। তাছাড়া আবার কোন দিক থেকে কোন রেকর্ড করে কোন প্রেস লাগায় দেয়। তো আমি সালাম দিলাম, উনি উত্তর দিচ্ছে না তেমন করে। এই মানে আছে না কিছু ভাব নেওয়া, কিছু আছে না? সালাম দিলাম, একটু মাথা টাথা নাড়া, এরকম আছে না? মানে রুচি নাই, কি নাই? রুচি নাই। সালাম দিলাম, উনি উত্তর নিলেন না তেমন করে। তো আমি আবার তাকে বললাম যে হুজুর, আপনার একটু মেহেরবানি করে একটু পরিচয়টা জানতে চাই। তো এরকম করে সুন্দর করে বললাম। উনি আরো বিরক্ত হয়ে এক পর্যায়ে বলে ফেলল, আমি অমক পীরজাদা। তো আমি আর কিছু বললাম না, যাক, হয়তো মন টন খারাপ আছে। কিছুক্ষণ পর উনি আমাকে এখন বলতেছেন, আপনার পরিচয়, আপনার নাম কি, আপনি কে? তাই বললাম, আমি হলাম নবীজাদা। কি কইছে? নবীজাদা। তো উনি আমাকে বললেন, আপনি এরকম করে বললেন কেন? হ্যাঁ, আপনি পীরের ছেলে যদি পীরজাদা হন, আমি নবীর ছেলে, আমার বাপ আদম নবী, আমি তার ছেলে, আমি নবীজাদা। দাম কার বেশি হলো বল? নবীজাদার দাম বেশি হলো না? লাভ কি? লাভ নাই তো। নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বাপ হয়েও লাভ নাই, কুরাইশ বংশ দিয়েও লাভ নাই। আবু লাহাব কুরাইশ, আবু লাহাব কি লাভ আছে? লাভ নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান একজন নবী, পয়গম্বরের ছেলে কেনান নবীর সন্তান হয়েও কোনো লাভ নাই, আবার নবীর বাবা হয়েও লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তার বাবা একজন কাট্টা মুশরিক। বাপ, নবীর বাপ হয়ে কোনো লাভ হবে না, কারণ নবীর বাবার পরিচয় দিয়ে জান্নাত মিলবে না, নবীর সন্তানের পরিচয় দিয়ে জান্নাত মিলবে না, বংশগত পরিচয় দিয়েও জান্নাত মিলবে না। তাই যদি হতো আমার নবীর একই বংশের মানুষ আবু লাহাবও জান্নাত পেয়ে যেত। তাহলে বংশ দিয়ে লাভ কি? চৌধুরী দিয়ে লাভ কি? নেতার পরিচয় দিয়ে লাভ কি? কিয়ামতের দিন এগুলোর কোনো মূল্য নাই। মূল্য আছে হলো ঈমানের, নামাজের মূল্য আছে। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব মূল্য যা দিয়ে পাবো সেই কাজগুলো করি আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার দেশে বহু লোক আছে, তাদের নামই হলো, কিছু লোকের নামই আছে ঈমান আলী। আছে না? নাম কি? ঈমান আলী। নামাজ পড়ে না, আছে কিনা? নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো বাবা শখ করে রেখেছেন ফজর আলী, ঘুম থেকে 10টায় ওঠে। নাম হলো আতর আলী,
গোটা গায়ে গাজার গন্ধ আছে কিনা? নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলি শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো লাল মিয়া, কিন্তু কালো। নাম হলো খোকা মিয়া, কিন্তু বয়স 80 বছর। আছে না? নাম নিয়ে কি করবেন আপনি? ওইদিকে কি আছে? হ্যাঁ, কিচ্ছু লাভ নেই। আমরা সম্মান পেতে চাই কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আমরা ঈমান নিয়ে মরবো। জোরে বলে ইনশাআল্লাহ। নামাজ আছে যার, বলেন নামাজ আছে যার, ঈমান আছে তার। নামাজ পড়ে না, এই জাতি নামাজ পড়ে না, জানেন? বুকটা ফেটে যায়। আজান হয়, মসজিদ ফাঁকা, এসি মসজিদ, টাইলস চলা মসজিদ, মুসল্লি নাই। আমি কি ভুল বলতেছি? অনেকে সারা জীবন আকাম কুকাম করে শেষ জীবনে মসজিদ বানায় দেয় যদি জান্নাত পায়। এত সস্তা? হ্যাঁ, একটা মাদ্রাসা বানায় দিয়ে ভাবে যে আমি জান্নাত পেয়ে গেছি। না, আমার নবীজির মসজিদ ছিল কাঁচা না পাকা? ঈমান ছিল। চিন্তা করুন, খেজুর পাতার বানানো বেড়ার মসজিদে মুসল্লি ছিলেন সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, সাইয়েদনা আলী। বেলাল ছিলেন তার মুয়াজ্জিন। কোনো এসি নাই, কিচ্ছু নাই, গরম। বালুর ভিতরে নামাজ পড়েছেন তারা। সেজদায় বালু লেগে গেছে, গোটা দেহে বালু লেগে গেছে। নামাজের মধ্যে কি মজা পেয়েছেন। সাইয়েদনা বেলাল আজান দিয়েছেন, আরশ আজিম পর্যন্ত আজান পৌঁছে গেছে। মাইক নাই, লাইট নাই, এসি নাই, কোনো কিছু নাই। আজকে সমাজের মসজিদগুলো কত সুন্দর, চিকচাক মসজিদ, কত সুন্দর, কিন্তু ফজরের সময় মুসল্লি মোটে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। এই 3 জন মুসল্লিও থাকতো না যদি তাদের চাকরি না হতো। মসজিদ ফাঁকা। বাস্তব বলছি, বাস্তব, অবাস্তব বলছি না। হ্যাঁ, ঠিক আছে না? কিছু বুড়া চাচা যায় মসজিদে। চাচা আসছেন কেন? বাবা বুড়ি নাই, এই জন্য আসছি। বুড়ি নাই, এই জন্য আসছেন। মানে বুড়ি থাকলে উনিও আসতেন। কি হলো এগুলো? কি চলতেছে এগুলো? রাসূল বলেছেন, যে বাড়িতে পুরুষ মানুষ থাকে প্রাপ্তবয়স্ক কিন্তু মসজিদে আসে না, আমার মনে হয় ওই বাড়িতে আমি আগুন ধরায় দেই। রাসূলের হাদিস এটা। রাসূল বলেছেন, আমি আগুন লাগাই দিতাম যদি ওই বাড়িতে যদি শিশু আর নারী না থাকতো। কম কথা। এক অন্ধ সাহাবী এসে বলছে, হুজুর আমার চোখ নাই, আমি কি জামাতে নামাজ পড়বো? রাসূল বলেন, তুমি কি কোনো কিছু ধরে ধরে যেতে পারবে না? হ্যাঁ, জামাতে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল অন্ধকে রুখসত দেননি। জামাতে নামাজ পড়তে হবে। আজকে গেল কোথায় পরিবার? পরিবারেও কোনো নাই, কোনো আলোচনা নাই। স্কুলে যায় না, শাসন করে। ব্যবসায় যায় না, শাসন করে। নামাজ পড়ে না, বাপ একটা কথা বলে না। আছে না? আচ্ছা, এগুলো কেন হবে? আমরা ঠিক হব। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, আমাকে সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের সমাজের এখন এতক্ষণ ধরে যে কথাটা বললাম, আমাদের সমাজে এখন সবচাইতে বড় রোগ কি বলেন তো? কি ছেড়ে দেওয়া? এটা কি ছোটখাটো রোগ না মহামারী হয়ে গেছে? বড় রোগ এখন এটা। নামাজ নাই। সম্মানিত ভাইয়েরা, নামাজ তো পড়ি না। এই যে আসলাম, বিশাল আশপাশে দোকান টোকান বসছে না? হাইরি বিড়ি কি কম, ঠিক আছে কিনা? বিড়িও খায়, এক টানে ধোয়া 3 তলায় পাঠায়। আছে কিনা? বিড়ি খায় না? খুব খায়। আমাকে রংপুরের হারাগাছ থেকে ফোন দিয়েছে। রংপুর হারাগাছ বলল, হুজুর এটা মাহফিলের দাওয়াত নিতে হবে। নিলাম, যাই দেখি এক বিড়ি কোম্পানির মাহফিল। আমি জানি না, আমাকে বলেও নাই। তো মাহফিল শেষে আমাকে বলতেছে, হুজুর একটু ফ্যাক্টরির জন্য দোয়া করার জন্য, বরকত হয়। কোন আমি দোয়াটা করবো কেমনে? বড় মুসিবতে পড়ে গেলাম। কোনো মতো কিছু কই নাই।
ওখান থেকে বের হয়ে চলে আসছি, কারণ এই দোয়া তো করা যাবে না। আমার দেশে এমনও লোক আছে, মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর দোয়া করেন, আলো কয় আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। আছে বিড়ি তো খাই, আবার মাহফিল এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি চেষ্টায় আছেন কেমনে জায়েজ করা যায়, আছে কি না? আচ্ছা, এই বডি দিয়েছেন কে? সুস্থ দেহ, সবল দেহ দিয়েছেন কে? যত্ন নেবে কে? আল্লাহ। যত্ন আল্লাহ নেবে না? কি মন খারাপ করলেন নাকি আপনারা? তাহলে বিড়ি খেলে কি যত্ন হয়? বিড়ি খেলে যত্ন হয় না, নেশা করলে যত্ন হয় না, মিথ্যা বললে যত্ন হয় না, খারাপ কিছু দেখলে যত্ন হয় না, খারাপ কিছু শুনলে যত্ন হয় না, খারাপ চিন্তা করলে যত্ন হয় না। হাত দিয়ে যা ইচ্ছা তা করলাম যত্ন হবে না, হাত দিয়ে তাস খেললাম যত্ন হলো না। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দা যদি মাথা থেকে পা পর্যন্ত দেহটাকে যদি কোরআন দিয়ে সাজায় নেয়, এই দেহ কোনোদিন জাহান্নামে যাবে না। আমরা দেহটাকে সাজায় নেব কি দিয়া? কোরআন দিয়া। যে দেহে কোরআন তেলাওয়াত আছে সেই দেহে অসুখ আসবে না সহজে। এটা হলো শিফা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ। কোরআন নাযিল করেছে শিফা করে, আরোগ্য করে। আমার দাদিকে আমি নিজের চোখে দেখেছি। আমার দাদিমার বয়স যখন 85 বছর, খালি চোখে কোরআন পড়েছেন, চশমা লাগে নাই। কেন লাগে নাই? প্রত্যেক সকালেই আমি তাকে দেখেছি ওই মুসাল্লায় নামাজে বসেছেন, একদম হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদয় না হওয়া পর্যন্ত বসে বসে তিনি কোরআন পড়তেন। আর আজকের ভাবিরা ঘুম থেকে উঠে হলো বেলা 11টায়, ব্রাশ মারে, ডানে একখান বামে একখান। এই আছে না নাই? 23 বছর পার না হতেই চোখ শেষ। আছে না নাই? 23 বছর পার না হতেই চোখ শেষ। 30 বছর যেতে না যেতেই ডায়াবেটিস। কি ঠিক আছে না? আপনার ডায়াবেটিস আছে? নাই, হবে না তো, এই বডি না এরকম। ডায়াবেটিস আসতেই তো ভয় করবে, যে লোকের কাছে ডায়াবেটিস আসবো কেমনে, চিন্তা করে। এক লোক গ্রাম থেকে শহরে গেছে, অসুস্থ আত্মীয়, তো যে দেখে অসুস্থ, ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিস কি বোঝে না, তো যার ডায়াবেটিস তাকে দেখে খুব সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারা, চেহারা সুন্দর, কোনো সমস্যা নাই। তো গ্রামের জীর্ণ শীর্ণ চেহারা, তো কি ভাই আপনার নাকি অসুখ হয়েছে, কি হয়েছে আপনার? কি ডায়াবেটিস? গ্রামের লোকটা মনে মনে কয়, আরে আমার যদি এই ডায়াবেটিসটা হতো, চেহারা কত সুন্দর হতো। গ্রামের লোকের হবে না তো এগুলো, কারণ গ্রামের লোকের লাইফ স্টাইল এখনো ভালো আছে। কিন্তু এই যে ওয়াইফাই, হাইফাই, নেটওয়ার্ক, এই মোবাইল সব শেষ করে দিচ্ছে। কার বউ কে নিয়ে যায়? আসতে কন কেন? আকাম কুকাম কমছে না বাড়ছে? বাড়ছে। এগুলো বাদ দিতে হবে। আমরা সাজা নিব জীবনটাকে কি দিয়া? কোরআন দিয়ে সাজাবো। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় রোগ এতক্ষণ ধরে আমরা ধরলাম নামাজ। যে দেশে 95% মানুষ নামাজই পড়ে না, সেই দেশে আপনি কি আশা করতে পারেন? সবচেয়ে বড় হক, আল্লাহর হক হচ্ছে নামাজ। নামাজ ছেড়ে দেয়। যখন ইসলামী দলগুলো রাস্তার মিছিলে বের হয়, মনে হয় লক্ষ লক্ষ মানুষ, মনে হয় দিন কায়েম হয়ে গেছে, কিন্তু জাতি 95% নামাজই নাই। বাস্তব সমস্যা, বড় সমস্যা, এত সহজ না। এই জাতি ওয়াজ কম শোনে না। ওয়াজ কম শোনে? কত ওয়াজ যে শুনছে জীবনে জাতি। হুজুর ওয়াজ শুনতে মজা পাই, উজুর পানি ঠান্ডা। উজুর পানি কি? নামাজ পড়ে না। আমার ভাইয়েরা, নামাজের জন্য মেহনত করতে হবে। সবার আগে দাওয়াত দেব আমরা, বাইরে না ভিতরে বলেন? ইনডোর না আউটডোর? ইনডোর আগে দাওয়াত দেব আমরা, আউটডোর পরে।
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই মেসেজটা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদারেরা, তোমরা নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। বউ নামাজ পড়ে না, বলার দরকার আছে না নাই বলেন? মেয়েরা কিন্তু নামাজে খুব গাফলতি করে। মেয়েরা আছে কি মাহফিলে? আসছে, মায়েরা আসছে, বলি আলহামদুলিল্লাহ। আরেকটা প্যান্ডেল আছে এরকম আরেকটা প্যান্ডেল আছে। জি আলহামদুলিল্লাহ। জি, মেয়েরাই বেশি থাকবে তো, তারা তো লেডিস ফার্স্ট, মাহফিলও ফার্স্ট, মার্কেটও ফার্স্ট, মার্কেটেও চলে যায়, বনবন করে চলে যায়। স্বামীকে কয়, তুমি কি মার্কেট বুঝো? এটা ভেসকি মারে, ভেসকি মেরে বাচ্চাটাকে কোলে দিয়ে বলে, তুমি বাচ্চা দেখো, তুমি দুধ খাওয়াও। চলে গেছে মার্কেটে ঢং ঢং করে। বাড়িতে নতুন কাপড় পরে না, স্বামীর সামনে যে একটু সাজতে হয়, স্বামীর সামনে আপনি আতর লাগান, সুরমা লাগান, গোটা গা আপনি মানে সাজসজ্জা করেন, আল্লাহ তত সওয়াব লিখবেন। স্বামীর সামনে সাজে না, মার্কেটে যাওয়ার সময় শাস্তি লাগে 1.5 ঘন্টা। রওনা দিল মার্কেটে, ঢং ঢং করে চুল টুল ছেড়ে দিয়া, লিপস্টিক লাগায় দিয়া, দোকানদারের সামনে গিয়ে ভ্যানিটি একখান ব্যাগ পাশে নিছে, হাই হিল পড়ছে, আছে না নাই? আর মুখ জুড়ে লাগাইছে হলো আটা ময়দা। হ্যাঁ, কেদো কেদো এই যে লাগাইছে। বিকৃত এগুলো, বিকৃত এগুলো সব। দোকানদারের সামনে গিয়া ঠেঙে বেরো ঠ্যাং তুলে দিয়ে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরাজার সিফাত, শব্দ চয়ন, এই শুনে তো দোকানদারের কামে সারা। দোকানদার এখন শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ, পর্দার কথা বলবে কি, ও আর ওর মধ্যে তালে গেছে। কি আছে না নাই? যেখানেই সুযোগ পাবো সেখানেই দাওয়াত দেব। রাজি আছেন তো? দাওয়াত কি শুধু হুজুররা দেবে? সবাই, সবাই দায়ী, সবাই দাওয়াত দিতে হবে। এটা পরিবেশ পেয়েছি আমরা বাংলাদেশে। এই পরিবেশ স্বাধীনতার 54 বছরে আমরা পাই নাই। গ্রামে গ্রামে যুবকরা সজাগ থাকো। তোমার গ্রামে কারা নামাজ পড়ে, কারা নামাজ পড়ে না লিস্ট করো, দাওয়াত দাও। কোন ঘর থেকে বোরকা ছাড়া মহিলা বের হয়, তাদের বাড়িতে গিয়ে বলো, আমরা যুবক, আমরা গ্রামে থাকি, আমাদের অসুবিধা হয়, চোখের গুনাহ হয়, এই গ্রামের কোন মহিলা বোরকা ছাড়া বের হতে পারবে না। তুমি জাগলেই দেশ জাগবে, ঘুমালে দেশ শেষ। কি আমি কি ভুল বলছি? এগুলো চিন্তা করার দরকার আছে না নাই? 16 বছর তারা যা করেছে, মোটামুটি ফেরাউনের উত্তরসূরির কাজ করছে, অনেক কিছু করছে। কি করে নাই ওরা? অনেক কিছু করেছে। শেষ পেশ এমনি গেছে না পালায় গেছে? পালায় যায় কারা? চোর। বলেন পালায় যায় কারা? চোর। শুধু কি চোর? গোষ্ঠী শুদ্ধ চোর। লন্ডনে ছিল কয়েকটা, ওটাও চোর। ওই তো ঠিকই আছে, অত লম্বা ব্যাখ্যায় যাই না, এমনি শুনে নেন। সম্মানিত বন্ধুগণ, আবার মাঝে মাঝে কয় চট করে আসবে, কয় কি না চট করে আসবে। বহু কিছু করেছে ওরা। আমাদেরকে 16 বছর রাজাকার বলে গালি দিয়েছে। 16 বছর যা ইচ্ছা তাই করেছে, ওদের খায়েশ মিটাইছে। নিজামীর মতো মানুষকে, আহা, আপনাদের কলিজার টুকরা সন্তান, এই সাথিয়া বেড়ার হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। আমি তার যত কথা শুনেছি জীবনে, একটা কথার মধ্যে কোনো অপ্রাসঙ্গিক অতিরঞ্জিত একটা ওয়ার্ড পাই নাই আমি। মানুষ তো ভুল হয় না, অনেক সময় অতিরিক্ত কথা বের হয় না, একটা কথা মেপে মেপে তিনি কথা বলতেন। অনেক বড় মাপের আলেম ছিলেন,
হয়তো আগামী বাংলাদেশে এমন ধরনের ব্যক্তি আর আসবেই না। সম্মানিত বন্ধুগণ, এমন ধরনের ব্যক্তি একজন দুজন নয়, অনেক আলেম ওলামাকে তিলে তিলে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। শেষমেশ আল্লামা সাইদিকেও তারা ছাড়ে নাই। আল্লামা সাইদি মক্কায় গেলে আব্দুর রহমান সুদাইসি কাবার ইমাম তার বন্ধু, আলহামদুলিল্লাহ। লন্ডন মুসলিম সেন্টার উদ্বোধন হবে, কাবার ইমামকে দাওয়াত দেওয়া হলো, আল্লামা সাইদি সেখান থেকে মেহমান হয়ে গেছেন। সেখানে উনি একজন মেহমান। আল্লাহু আকবার। এত মহান একজন ব্যক্তি, সেই লোকটাকে শেষ পর্যন্ত কুচক্রান্তর মধ্য দিয়ে চিকিৎসার নাম করে 13ই আগস্ট 2023 সালে কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে জুলুম করে হসপিটালে ভর্তি করায়া চিকিৎসার নাম করে মেডিকেল টিম গঠন করে দিল্লির প্রেসক্রিপশনে তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাইদির খুনের সঙ্গে যারা জড়িত তাদেরকে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। যদি মরেও যায় কঙ্কাল নিয়ে এসে হলো বিচার করা দরকার। 50 বছর আগের বিচার যদি হয়, এই তাজা খুনের বিচার বাংলার জমিনে হতে হবে। খুনির কোনো ক্ষমা। রাগ করতেছেন মনে হয়? বলবো, কথা বলবো? যদি না করেন তাও কব। এই পাবনাতে আমি এসেছি, পাবনা মাহফিল করতে এসে পাবনার কিছু কুলাঙ্গার মঞ্চে আগুন লাগিয়ে দিয়েছিল দই বাজারে। আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে। যারা কোরআনের মাহফিল আগুন ধরায় দেয়, আল্লাহ ওদের গায়ে আগুন ধরায় দিয়েছেন। এখন কই ওরা আছে? খালি কয় খেলা হবে। কই? এত বড় বদমাইশ শামীম ওসমান একটা, ও তো শুরু করছে এই শব্দটা। ও এই কথার রূপ দিছে, কিন্তু মানে প্রথম স্টার্টার হচ্ছে শামীম, আর এটাকে মানে ভাইরাস করছে হচ্ছে এই ভাইরাস। আমি কই প্রতিবন্ধী না? প্রতিবন্ধী। মানুষ এত জঘন্য হয়, কোথায় গেল তারা? কি দাপট, কি প্রভাব, কি চাপা ওদের! ওরে বাপরে, চাপার ঠেলায় মানে চাপা এত শক্ত, ট্রাকের চাকা পড়লো চাপা ভাঙবে না, এত শক্ত চাপা। কিন্তু কই গেল? আদর্শ থাকতে হয়। কি থাকতে হয়? আদর্শ। আদর্শের কোনোদিন পরাজয় হয় না। ওর আদর্শ নাই, এই জন্য পরাজিত হয়েছে। ঠিক কিনা বলেন? আদর্শের কোনো পরাজয় হয় না। আমার বন্ধুগণ, একটু কান লাগাতে হবে। আমি কিন্তু শুরু করেছি একটা কথা দিয়ে, সেটা হলো যেমন করি হোক জাহান্নামে যাওয়া যাবে না। আমরা যেতে চাই কোথায় বলুন? কোথায় যেতে চাই? বাপের ভিটায় ফিরে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। বাপের ভিটা কোথায়? ঠিক আছে তো? অনেকে চিন্তায় পড়ছে, হুজুর বাপের ভিটা মানে এই তো বেড়া। বাপের ভিটা কোথায়? জান্নাত। আমার আব্বা এবং আমার আম্মা জান্নাত থেকে এসেছেন। আমরা সেই জান্নাতে গিয়ে আবার ফিরে জান্নাতের খাবার খাবো। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতের খাবার চিন্তা যদি থাকে তাহলে বিড়ি খাওয়া বাদ দিতে হবে। কিন্তু রাজি আছেন তো? পান খান, সমস্যা কি? এই যে পান খাচ্ছেন উনি, পান খান না? হ্যাঁ, পান খান। তাই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পান খাবেন না কেন? পান খান।
কোনো আপত্তি নেই। পান বুড়ো বয়সে আমার দাদার মুখ থেকে পান আমি দাদার থেকে নিতাম, দাদা চাবাতো আবার হাতে দিত, হাতে দিয়ে সেটা আবার মুখে নিতাম। আসেন এরকম দাদার সাথে এরকম মজার আসে না সময়? হ্যাঁ, পান খান, সমস্যা নাই, পানের রস পেটের জন্য ভালো, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ কেন? এখানেও প্রশ্ন আছে। কে হুজুর কাউকে বাদ দিচ্ছে না, সবাইকে ধরছে, কিন্তু কোন নেশার দিকে যাওয়া যাবে না। নামাজ নেশাকে নেগেটিভ বলেছে, ওযু নেশাকে নিষিদ্ধ করেছে। ওযু কি, ওযুর শিক্ষা কি বিড়ি খাওয়া? ওযু মানে কি? ওযু মানে হচ্ছে কোনো গন্ধ থাকবে না, মুখ পরিষ্কার থাকবে, হাত পা পরিষ্কার থাকবে। যে ওযু করেনওয়ালা মানুষ সে হবে গোটা পৃথিবীর সবচাইতে পরিচ্ছন্ন পবিত্র একটা মানুষ। ওযু তো এটাই শেখায়। ওযু নাই, নামাজ নাই, এটা কেমন জীবন হলো রে ভাই? সাইয়েদনা বেলাল দুনিয়াতে বসে রাসূল জান্নাত ঘুরতেছেন, আর জান্নাতের হাঁটার আওয়াজ রাসূল শুনতেছেন। দুনিয়াতে এসে বলছেন, বেলাল তুমি আসো দুনিয়াতে, কিন্তু তোমাকে আমি জান্নাতে তোমার আওয়াজ শুনলাম, তুমি কি আমল করো? তিনি বলেন, হুজুর আমি সবসময় ওযুর উপরে থাকি, এবং ওযু করা মাত্র আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। সম্মান বাড়বে ওযু আর নামাজে। আমরা সম্মান বাড়াবো না কমাবো বলেন তো? বাড়বো। ওযু বানাবো আর কি করব? নামাজ পড়বো। নামাজই প্রশান্তি আমার আপনার জন্য। পৃথিবীর কোনো কাজে আপনি এত মজা পাবেন না। বৈঠকে বসবেন মজা পাবেন না, আড্ডায় বসবেন মজা পাবেন না, কারণ সব অস্থায়ী, ক্ষণস্থায়ী। কিন্তু আমি আপনি যখন মরে যাব, সেদিন কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না, সেদিন কোনো আত্মীয় খুঁজে পাওয়া যাবে না। যিনি আমার দুনিয়াতেও বন্ধু, কবরও বন্ধু, মিজানও বন্ধু, পরকালে বন্ধু, তিনি আমার কে? আসতে বলবেন না কে? আল্লাহকে খুশি করতে হবে। নামাজ দিয়ে শুরু করবো আমাদের জীবন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য বলুন? আসতে বলবেন না কার জন্য বলুন? আল্লাহ যত অপরাধ বান্দা করে, এর মধ্যে একটা অপরাধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মন খারাপ করে, সবচেয়ে বেশি রাগান্বিত হন, সেটা হলো নামাজ যদি কোনো বান্দা ছেড়ে দেয়। সূরা মারিয়ামের ভিতরে আসছে, যে আয়াতকে সামনে রেখে আমি আজকে কথা শুরু করেছি, নামাজ দিয়ে শুরু করেছি। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন এক জায়গায় বলছেন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই দুনিয়ার জীবনে যারা নামাজকে নষ্ট করে ফেলবে, মহান রব্বুল আলামিন বলেন আমি তাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে ঢুকায় দেব। জোরে বলি নাউযুবিল্লাহ। জেল খাটছেন তো নাকি? খাটছেন নাই? তাহলে কি হলো? হ্যাঁ খাটছেন 7 বছর মাত্র, 7 বছর আল্লাহ। আপনি গেছেন? আচ্ছা গেছেন তো, যায় নাই কে? দেশ, গোটা দেশই তো জেলখানা ছিল। এদেশে মানুষ বেশি না মামলা বেশি ছিল? মামলাই বেশি। জি, 2018 সালে আমি বাড়িতে শুয়ে আছি, কয়েকশো পুলিশ আমার চতুর্পাশে ঘেরাও দিয়ে রাখছে। আমি কত বড় সন্ত্রাসী চিন্তা করেন, কম কথা। ধরতে আসছে, আমি বের হলাম, কি খবর? হুজুর চলেন। কি এত লোক কেন? 2 একজন আসলেই তো হতো। না হুজুর চলেন। থানায় নিয়ে গেল, থানায় বসলাম। তোসি মহোদয় আমার দেখে কান্দে, মন টন খুব খারাপ, চোখে লাল লাল হয়ে আছে, চোখ অশ্রুপূর্ণ হয়ে আছে। বললাম আপনি কি এবার কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো ভক্ত তো ধরছেন কেন? হুজুর কি করবেন, আমার বউ ভক্ত, আমার ছেলে পরিবার সবাই ভক্ত, কিন্তু হুজুর কি করব, চাকরি বাঁচান তো ফরজ। তো বললাম ইমান বাঁচান তো নফল। তো মামলা খান দিয়া চালান করে দিল কোর্টে। গেলাম,
সেখান থেকে আবার জামিন না মঞ্জুর করলো, পাঠায় দিল জেলখানায়। ঢুকলাম, দুনিয়ায় তো জেলখানা, আবার ওর মধ্যে একটা ছোট জেলখানায় ঢুকলাম। কি দুনিয়া জেলখানা না, এটা বড় আর ওটা কি ছোট। ঢুকলাম ভিতরে ঢোকা মাত্র এক মুরব্বী, মানে 80 ঊর্ধ্ব বয়স, 85-র কাছাকাছি এরকম বয়স, আমাকে দেখা মাত্রই মনে হয় কি যেন পাইছে, দিল একখান সালাম দেখে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হলাম। তো বললাম যে খুশি হলেন কেন, কি ব্যাপারটা কি? তো বলে যে ওয়াজ শুনতে যাই, দূর থেকে ওয়াজ শুনি, কাছে যেতে পারি না। এত মুসাফা করার চেষ্টা করছি, পাই নাই হুজুর আপনাকে। আরে এত সুন্দর কাছে এসে ধরা দিলেন, থাকেন দোয়া করি। তো বললাম চাচা আপনি বুড়া বয়সে শীতের ভিতরে, তখন নভেম্বর মাস, শীত পড়ে গেছে, নভেম্বরের শেষের দিকে 2018 সাল, নির্বাচন ডিসেম্বরের শেষে, তার আগ দিয়ে নির্বাচন তো না, নির্ধারণ, বোঝেন নাই? ওরা তো ওইগুলোই করছে, মানে মরা দাদিও ভোট দিতে গেছে। তা আমি বললাম চাচা আপনি জেলখানায় কেন? বাবা বোমা হামলা। বললাম কেন? আমার নামে বোমা হামলার মামলা দিচ্ছে। বলো তো বাবা, এই যে আমার হাতের চামড়াগুলো ঠিক নাই, হাত কাঁপে, এই হাত দিয়ে বোমা মারলে কি বোমা কি মানুষের গায়ে লাগবে না আমার গায়ে লাগবে? এগুলো করেছে ওরা। কত সংসার ধ্বংস হয়ে গেছে জানেন? আমার কত ভাইয়ের পা কেটে নিয়েছে, কত ভাইয়ের চোখ তুলে নিয়েছে। এগুলো তো যার তুলে নেওয়া হয়েছে, যার কাটা হয়েছে সে বুঝে। এই তো তাজা খবর, 5 আগস্ট পর্যন্ত যত প্রাণগুলো গেছে, আহা, কারো চোখ নাই, কারো হাত নাই, পা নাই, চোখ হারাইছে, দেখে না কিছু। তরুণ যুবক 18-19 বছর বয়স, কি করবে বলেন? একটা মানুষের জীবনের দাম নাই ভাই, দাম নাই। আপনি কোন গুলি মানলেন যে গুলির টাকা জনগণের টাকায় কেনা, সেই গুলি আপনি জনগণকে মারলেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ঠিক কিনা? এমন ধরেছেন, ওরা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে বিদায় করে দিয়েছেন। রাখেন নাই, ন্যাংটা করে বিদায় করে দিয়েছেন। এটা তো এখন না, আগের থেকেই আছে। একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন তো? সবচেয়ে রাগ বেশি কোন নবীর? খুব রাগ ছিল, প্রচন্ড রাগী ছিলেন তিনি। রাগ যখন হতো টুপি ভেদ করে চুল বের হয়ে যেত, এত রাগ ছিল তার। এবং তার রাগের বহিঃপ্রকাশ মালাকুল মউত টের পাইছিল। জান কবজ করতে আসছে, মারছে থাপ্পড়, এক থাপ্পড় খায় শীত হয়ে পড়ে আছে। আল্লাহকে বলে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? আমার জান তো কবজ, আমারই জান কবজ হওয়ার মতো অবস্থা। খুব রাগী ছিলেন। একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার সঙ্গে তো অডিও কল কথা বলি, আজকে একটু ভিডিও কল মারবো। কি কল মারবো? ভিডিও কল। আল্লাহ বলেন, লেন তারানি, ভিডিও কলে দেখা হবে না, জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার বলেন। এই নবীর বিরুদ্ধে একবার ফেরাউন, এই আমাদের লেডিস ফেরাউনের মতো, খালি রাজাকার কইছে না, বলল যে মুসা যদি আল্লাহর নবী হয়, ওর সমস্যা তো সমস্যায় থাকা লোক নবী হয় কেমনে? কি সমস্যা? তো মুসার একটা সমস্যা হচ্ছে গোপন সমস্যা। কি সমস্যা? মানে এমনি একটা হাতে আন্দাজে কইছে। কি গোপন সমস্যা? কোর অন্ডকোষ একটা ছোট আর একটা বড়। সহি বর্ণনা, কিন্তু এটা সহি, একদম সহি ঘটনা। আচ্ছা, এই কথা যদি কারো না হয়, এই ঘটনা যদি কারো না ঘটে থাকে, সমস্যা নাই, এমন জাতীয় লোককে যদি বলো, ওর কি মেজাজ ঠিক থাকবে? পৃথিবীতে কোন পয়গাম্বর ত্রুটিপূর্ণ ছিলেন না। পৃথিবীর সমস্ত পয়গাম্বর ছিলেন তৎকালীন দুনিয়ার সবচাইতে সুন্দর সুপুরুষ। যখন ওনার কানে এই সংবাদ গেছে যে আমার অন্ডকোষ ঠিক নাই, বলেন এই নবী কি ঠিক থাকার কথা? আল্লাহকে বলে, আল্লাহ শোনো, তাড়াতাড়ি ফয়সালা করো, আমি কিন্তু এগুলো মানতে পারতেছি না। আমার সব ঠিক থাকার পরেও
ও আমার বিরুদ্ধে এই কথা বলবে কেন? আল্লাহ তুমি তাড়াতাড়ি ঠিক করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন মুসা চিন্তা করো না, আমি লুঙ্গি খুলে দেখে দেবো, যাও। যেরকম সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা ছিল, আমি আটকাবো না, বলে দিচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য সামনে পানি পেলেন, কিন্তু লুঙ্গি তার বিকল্প ছিল না। একটা লুঙ্গি ছিল, সেই লুঙ্গিটা তিনি পাথরে রাখলেন, পাথরের উপরে রাখলেন, রেখে তিনি পানিতে নামলেন, গোসল করলেন। গোসল করে তিনি লুঙ্গিটা হাতে নিবেন, লুঙ্গি হাতে নিতেই দেখতে পেলেন লুঙ্গির নিচে থাকা পাথরটা তাজা হয়ে মারছে দৌড় লুঙ্গি নিয়া। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। বলছেন আল্লাহ যে আমি তোমাকে দেখাই দেব। উনি এখন বলতেছেন এই পাথর থাম। পাথর কি নবীর কথা শুনবে না আল্লাহর কথা শুনবে? পাথরের কি জীবন থাকে? জীবন দিয়েছেন কে? মাটির কি কোনো জীবন আছে? এই মাটি থেকে আমাকে বানায় আমার জীবন দিয়েছেন কে? সে আল্লাহকে পাথরকে জীবন দিতে পারেন না? পাথর নিয়ে মারছে দৌড়। পাথর কি নবীর কথা শুনবে না আল্লাহর কথা শুনবে? পাথর চলতেছে, পাথর সামনে দৌড়াচ্ছে লুঙ্গি নিয়ে। মুসা আলাইহিস সালাম তিনি উলঙ্গ আছেন, কিন্তু মনেই নাই তিনি যে উলঙ্গ আছেন। স্মৃতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিয়েছেন। তিনি হাতের লাঠিটা নিয়ে বলছেন পাথর থাম, পাথর থাম। পাথর থামে না। শেষ পর্যন্ত পাথর গিয়ে সেই জায়গায় থেমেছে। লুঙ্গিটা হাতে করে নিয়া যে জায়গায় ফেরাউন তার সমস্ত মন্ত্রী পরিষদ বর্গ নিয়া মিটিং এ বসছে। আল্লাহু আকবার বলবেন। মুসা চলে গেছেন ওই দরবার পর্যন্ত, তিনি মনে নাই তিনি যে উলঙ্গ আছেন। সামনে যে দাঁড়ানো মাত্রই ফেরাউন নিচের দিকে তাকায় দেখে সব ঠিক আছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ 16 বছর পর আলেমরা যে নির্দোষ করে ছেড়েছেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মূল পয়েন্ট হচ্ছে আমরা নামাজ কিন্তু বাদ দেব না। রাজি আছেন তো সবাই? আপনার নামাজ ঠিক হবে, দেশে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি বলি ইনশাআল্লাহ। আস-সালাতু ইমাদুদ্দিন ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, এটা কায়েম হবে, দ্বীন কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বেনামাজি লোকটা আপনি করবেন কি? সবাই বলে, সবাই কি জান মাল দিতে রাজি আছেন? হুজুর রাজি আছেন। ওদিকে নামাজি পড়ে না, কিসের জান দেবে? হ্যাঁ, জান দেওয়া এত সহজ? নামাজই পড়ে না, ও জান দেবে কি? ঠিক আছে না চাচা? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, নামাজি বানান। জোরে বলি আমিন। আমি কি শেষ করে দেব নাকি? দু একজন ওঠে, ধরেন তো। এই বসেন, রাগ করতেছেন? একটু বসেন, একটু কাইন্ডলি বসেন। আমি আর বেশি সময় নেব না। আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, মাত্র নোয়াখালী। মাত্র কোথায়? মানে বৃহত্তর নোয়াখালী, ফেনীতে মাহফিল। সেখানেও যাবো, আমারও যেতে হবে। তা আমার পেরেশানি বেশি, আপনি চলে যাবেন, আমার তো মন খারাপ হবে। আপনি একটু বসুন, আমরা আয়াতটা একটু শেষ করি। ধীরে ধীরে যে প্রসঙ্গ নিয়েছে সেই প্রসঙ্গ আস্তে আস্তে শেষের দিকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক কোন আমল বাদ দিলে সবচেয়ে বেশি রাগ করেন বলেন তো? জোরে বলেন, কোন আমল বাদ দিলে? নামাজ। সালাতকে বাদ দেওয়া যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের যত গুণ বর্ণনা করেছেন, সব জায়গায় নামাজের কথা আগে বলেছেন। মহান রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই, ওই সমস্ত মুমিনগুলো সফল যারা নামাজটাকে খুব সুন্দর করে খুশুর সঙ্গে আদায় করে। আপনি কি জানেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে সরাসরি দাঁড়ায় যায়। আল্লাহ আমাকে মাফ করতে চান বলেই আল্লাহ বলছেন, বান্দা তুই আমার সামনে নামাজে দাঁড়া, আমি তোর সব গুনাহ মাফ করে দেব। গুনাহ মাফের জায়গাই হলো নামাজ। গুনাহ মাফের জায়গা কোথায়? নামাজ। নামাজ আমরা কেউ ছাড়বো? সবাই পড়তে রাজি আছেন তো? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? একটা হাদিস আমার কাছে মানে ওই হাদিসটা যখন আমি পড়ি আমার কাছে খুব আশাজনক মনে হয়। রাসূল শুধু বলেছেন শেষের দিকে এসে, যখন তিনি মারা যাবেন, সর্বশেষ শুধু বলে, আমার উম্মত আয়েশা বলে দিও, আমার উম্মতরা যেন নামাজটা না ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলেন। তার দরদ আমাদের দিকে কম না বেশি? তিনি চান যে আমার কোন উম্মতকে রেখে আমি জান্নাতে যাব না।
তার চাওয়া এটা। এই জন্য তিনি বলেছেন আমার উম্মতরা যেন নামাজটা না ছেড়ে দেয়। আমি আল্লাহকে বলবো আল্লাহু আকবার, কি দরদ তার। সারা জীবন তিনি কেঁদেছেন, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন। কাল হাসরের ময়দানে সবাই বলবে নফসি নফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি। আমার নবীজি একদিন আবেগ আপ্লুত হয়ে পড়লেন। সাহাবীরা বলেন হুজুর আপনি কাঁদেন কেন? রাসূল বলেন সাহাবীরা আমি তো মরে যাব, হাসরের ময়দানে তোমরা আমাকে যদি কোথাও না পাও, আমাকে খুঁজবা 3 জায়গায়, যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবা। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কোন কোন জায়গায় খুঁজবো একটু বলে দেন। রাসূল বললেন নাম্বার 1 হলো মিজানে খুঁজবে, যদি না পাও পুলসিরাতে খুঁজবে, সেখানেও যদি না পাও তোমরা আমাকে হাউজে কাউসারে খুঁজবে, অবশ্যই আমার সাক্ষাৎ সেখানে মিলে যাবে। হাউজে কাউসারের পানি জান্নাতের পেয়ালা দিয়ে তোমাকে পান করাবো, জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আমি তুমি দুজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ করবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির জীবনের শেষ মেসেজটা ছিল নামাজ। আসসালাত আসসালাত ইমামান লাকাত আইমানুকুম। রাসূল যখন মারা যাবেন, আমার নবীজি একাধিক স্ত্রীর মধ্যে আম্মা জান আয়েশার ঘরকে তিনি চয়েস করলেন, ভিতরে ঢুকলেন, ঢুকে বলছেন আয়েশা রে শরীরটা প্রচন্ড খারাপ, জ্বর, প্রচন্ড মাথা ব্যথা, আর আয়েশা কেমন যেন গোটা শরীর কামড়াচ্ছে। শেষ জীবনে আমার নবীজির দেহের মধ্যে বিষক্রিয়া দেখা দিয়েছিল। নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ইহুদিরা খাবারের মধ্যে বিষ ঢুকাইছিল। কি ঢুকাইছিল বলেন? বিষ ঢুকাইছিল। দুজন সাহাবী এট এ টাইম সেখানে মারা যান। নবীজি বেঁচে যান, কিন্তু মৃত্যুর পূর্বে সেই বিষক্রিয়া যখন দেখা দিল, আমার নবীজি প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন। বলছেন আয়েশা রে প্রচন্ড মাথা ব্যথা, একটু মাথায় পানি ঢেলে দাও তো। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। নবীজি এবার বলছেন আয়েশা শরীরটা প্রচন্ড খারাপ, মনে হয় বাঁচবো না, আমাকে মাফ করে দিও আয়েশা, আমার মুখটা কেমন যেন একটু গন্ধ গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াকের জন্য যখন বললেন তিনি কেমন করে আনবেন, কারণ নবীজি তার উরুতে মাথা রেখে ঘুমাচ্ছেন। সেই সময় তার ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। নবীজি মেসওয়াক দিয়ে সম্পূর্ণ করলেন, তার মুখটা পরিষ্কার করলেন। এখান থেকে একটা বিষয় জেনে নেন, নবীজির জীবনের শেষ ব্যবহারিক আমল হলো মেসওয়াক করা। কি করা বলেন? মেসওয়াক করা। তাহলে দেখুন পরিচ্ছন্নতার গুরুত্ব আছে না নাই বলেন? আছে। আল্লাহর জিকিরতে এই মুখ দিয়ে হয়, এই মুখের মধ্যে হারাম কিছু নেওয়া যাবে না, হারাম কোনো খাবার নেওয়া যাবে না, হারাম কোনো কথা মুখে নেওয়া যাবে না। যার মুখটা পরিচ্ছন্ন রাখবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আদমান লাহুল জান্নাহ। রাসূল বলেছেন আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আমার নবীজি এরপরে বলছেন আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দেখো তো আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাটা কোথায়? ফাতিমার নাম নিতেই দরজায় হাজির হয়ে গেছেন। রাসূল তাকে কাছে টানলেন। সিয়াসিতের হাদিস আমার নবীজি করলেন কি, ফাতিমার কানের মধ্যে নবীজি মুখ ঢুকায়া মুসকে মুসকে হাসি মেরে বলছেন ফাতিমা রে দুনিয়ার জীবনেও তুমি আমার কাছে, কবরের জিন্দেগিতেও তুমি আমার কাছেই থেকে যাবে। আমার নবীর ইন্তেকালের 6 মাস পর তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। রাতের বেলা আবু যর গিফারীকে রাসূল স্বপ্নের মধ্যে দেখিয়ে দিলেন, বললেন আবু যর আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা দুনিয়াতে নাই, কবর খনন করো। তিনি ঘুম থেকে উঠলেন, রাসূলকে স্বপ্নের মধ্যে দেখলেন। এইদিকে ফাতিমা বলেছেন আমার স্বামী আলী শরীরটা আমার খারাপ, দিনের বেলা মরলে পরও কাউকে জানাবেন না, রাতের বেলা যদি আমি মরে যাই কাউকে বলবেন না, 2-1 প্রতিবেশীকে ডাক দিয়ে রাতের বেলায় জানাজা দিয়ে দিবেন। অসংখ্য লোকের মাঝে আমাকে দাঁড় করাবেন না, আমাকে সামনে রাখবেন না। অন্তত আমাকে না দেখলেও আমি কতটুকুন লম্বা, কতটুকুন খাটো, কতটুকুন চিকন, কতটুকুন মোটা অনুমান করবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। রাতের বেলা কয়েকজনকে নিয়ে আপনি আমার যা কাফন দাফন করে দিবেন। সাইয়েদনা আলী কাউকে বললেন না তেমন ভাবে রাত্রে বেলায় দাফন করবেন। কিন্তু আবু যর গিফারী রাতের গভীরে সে দরজায় নক দিয়ে বলছে ভাই আলী তাড়াতাড়ি দরজা খোলো, কি হয়েছে? তোমাকে তো কিছুই বলা হয় নাই। কেঁদে কেঁদে বলছেন রাসূল আমাকে স্বপ্নে জানিয়েছেন ফাতিমা নাই। তিনি কবর খনন করার জন্য চলে গেছেন। কবর খনন করতেছেন,
আবু যর গিফারি খুব আবেগী একজন সাহাবী ছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন, রাসূল তাকে বলেছেন, আবু যর, দিন গ্রহণ করেছো, মক্কার হাওয়া ভালো না, প্রকাশ্যে কোথাও কিছু বলার দরকার নেই, তোমার গোত্রে গিয়ে কালিমার দাওয়াত দাও। কালিমার দাওয়াত নিয়ে তিনি তাওহীদের দাওয়াত নিয়ে রাসূলের কাছ থেকে কালিমা নিয়ে তিনি যখন বের হলেন, যাবেন গেফার গোত্রে চলে যাবেন, কিন্তু কাবার দরজার দিকে তাকায় ভাবতেছেন, এত বড় মহাসত্য আমি কেমন করে আড়াল করি। চিৎকার মেরে কাবার দরজার সামনে দাঁড়ায় বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেলের সন্ত্রাসী বাহিনী আক্রমণ করে বসলো, মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল, মরা মরা অবস্থা। আবু জেহেল হঠাৎ করে এসে বলতেছে, কে এই যুবকের পরিচয়টা কি? হঠাৎ করে প্রশ্ন করছে, ওই যুবক তোমার বাড়ি কোথায়? আমি গেফার গোত্রের মানুষ। আবু জেহেল বলল, খবরদার খবরদার, এই লোকটাকে মারা যাবে না, মরে যদি যায় তাহলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ওই দিক দিয়ে আমাদের বাণিজ্য কাফেলা চলে। আবু যর গিফারি মুক্ত হয়ে গেলেন। অনেকদিন পর রাসূল যখন বিজয়টা পেয়েছিলেন, সেই সময় বলেছেন, আবু যর, তোমাকে মানা করার পরে তুমি কেমনে প্রকাশ্যে কালিমার দাওয়াত দিলা? আবু যর গিফারি বলেন, হুজুর, আমার মন চাচ্ছিল হকের কথা বলে বলে আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হলো মাইকে? ভাবলাম কি আগুন টাগুন ধরলো নাকি? ঠিক করে জি, আমি খুবই খুশি যে একটা লোক নড়েন নাই। বলি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এইভাবে রাখেন, কেউ যাবেন না। আর একটু সময় আমি কথা বলবো, আমাকে সময় দিচ্ছেন তো আপনারা নাকি? যদি বলি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। থাকেন, যদি আপনি ওঠেন তখন তো আমি আলোচনা হারায় ফেলবো। এই যে ওঠে, ওই যে বসেন, আব্বা বসেন। এদিকে কি কয়, বেটা কয় না বেটা নাকি? হ্যাঁ কি কয়? গেদাও কয়। হ্যাঁ জি বাজান, হ্যাঁ বাজান শব্দটার মধ্যে অনেক আদর আছে। বলি আলহামদুলিল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে গিয়ে বলছে, আলী, আমি শুনেছি ফাতিমা নাই, চলে গেছেন কবরে, কোদাল নিয়ে কবর খনন করছেন, অস্থির হয়ে যাচ্ছেন। আহারে, নবীর দেহের কলিজার টুকরা ফাতিমাও গেল, রাসূলও গেল, কাঁদতেছেন। কবর খনন করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে এক পর্যায়ে সেন্সলেস হয়ে যাওয়ার মতো আবু যর গিফারি কবরকে লক্ষ্য করে আবেগ তাড়িত হয়ে কিছু কথা বলছেন। ভেতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর, এই কবরের মাটিটা কিন্তু দারুণ জটিল জায়গা, এখানে কোনো ব্যক্তির পরিচয় দিয়ে কোনো কাজ হবে না, বিশ্বনবীর কলিজার টুকরা নাতি দিয়ে কাম হবে না, মেয়ে দিয়ে কাম হবে না, সন্তান দিয়ে কাম হবে না। কবর এমন একটা জায়গা, এখানে কোনো বংশ পরিচয় দিয়ে কোনো কাজ হবে না। এই জায়গায় 5 নাম্বার তুলতে হলে লাগবে হলো নামাজ আর ঈমান। ঠিক কি না? এখানে আমল লাগবে, ঈমান লাগবে, নামাজ লাগবে, দ্বীন লাগবে, শরিয়ত লাগবে, তাহলেই এখান থেকে নাজাত পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। আবু যর গিফারি ওই কবরের মাটি যখন তিনি কাটতেছিলেন, সেন্সলেস হয়ে পড়লেন। ওই যে সংসার ছেড়েছেন, সংসার জীবনে আর আসতে পারেন নাই, তিনি কাটতে কাটতেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দুনিয়া কি আসলে কি হাসার জায়গা? না। পৃথিবীর প্রথম ভাষা মার পেট থেকে নেমেই আমার মুখ থেকে বের হয়েছে কান্না না হাসি? বলেন, হাসা না কাঁদা? কাঁদা। আমি কেঁদেছি। পৃথিবীটা কাঁদার জায়গা, আমরা কাঁদবো বেশি, হাসবো কম। সম্মানিত ভাইয়েরা, তাহলে যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন তুমি বলো তো কোন অপরাধের শাস্তি সবচাইতে বেশি? চোখ বন্ধ করে বলবো আমরা, নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি সবচাইতে বেশি। গাই নামক গর্তের মধ্যে আল্লাহ পাক ঢুকাবেন। গাইয়ুন, এটা এমন একটা গর্ত যে গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। জাহান্নাম ভয় পায়। চিন্তা করছেন আপনি যে জাহান্নামের মুখের মধ্যে সূর্য ছেড়ে দিলে সূর্য
হেরে যাবে। কি হবে? হেরে যাবে। এত বড় একটা জাহান্নাম পর্যন্ত এই গর্তকে ভয় পায়। গর্ত এত ভয়ঙ্কর। বেনামাজিকে ওই জায়গায় ঢুকানো হবে, নফসের দাসত্ব করবে যারা তাদেরকে ঢুকানো হবে, জেনাকারকে ঢুকানো হবে, মদ্যপায়ীকে ঢুকানো হবে, সুদখোরকে ঢুকানো হবে। সুদখোর বুঝি বেড়া উপজেলা একটাও খুঁজে পাওয়া যাবে না। আছে? এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওটাই সুদ খায়। ওয়াজের পয়েন্ট অনুযায়ী ওঠা বসা করেন নাকি? সুদ, আহারে নামাজ পড়ে, কিন্তু নামাজও পড়ে, পাক্কা সুদখোর। আছে না নাই? লাভ কি? কোনো লাভ নাই তো। মাথায় টুপি, লুঙ্গি নাই। কি নাই? লুঙ্গি নাই, সব শেষ। এজন্য সুদের ধারে পাশে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। জেনার কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। কোন নেশার কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। সূরা মারিয়ামের 59 নম্বর তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, শুধু 2 শ্রেণী নয়, আরো 6 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন এই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। এর মধ্যে 1 জেনা, 2 যে মদ্যপায়ী, 3 হলো সুদখোর, নাম্বার 4 হলো যে সন্তান তার পিতামাতার খেদমত করে না। এমন সন্তান তো মনে হয় নাই। আছে? আসতে কয় আছে না নাই? আছে। আচ্ছা, মা বড় না বউ বড়? উত্তর হয়নি। একটু চিন্তা করবেন, একটু বইয়ের দিকে তাকাবেন আর মার দিকে তাকাবেন, ভালো করে চিন্তা করে বলবেন। বলেন তো, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। এখন কুছে ঠিক, উত্তর কিন্তু পাইছি। ঠিক আছে না? আমি কিন্তু জায়গা মতো হাত দিচ্ছি সব, কারণ রোগ যদি নির্ণয় না হয় রোগী সারবে কেমনে? আমি কিন্তু রোগগুলো ধরে ধরে দিচ্ছি একটা একটা করে। আমি কিন্তু, যদিও হয়তো কিছু কিছু হাসির খোরাক পাচ্ছেন মাঝে মাঝে, কিন্তু হাসির খোরাক এর মধ্যে নাই, এর মধ্যে চিন্তার খোরাক কিছু আছে, একটু মাথায় নেন। আচ্ছা বলেন তো, মা এবং স্ত্রীর সামনে দুজনে দাঁড়ায় আছে, দুজনকেই খাটো চোখে দেখার কি কোনো সুযোগ আছে বলেন তো? না। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, মার সামনে বউকে খাটো করা যাবে না, আবার বউয়ের সামনে মাকে খাটো করা যাবে না। দুটোই সমস্যা, কিন্তু সম্মান দুজনেরই আছে। কিন্তু এই প্রবলেমটা প্রত্যেক ফ্যামিলিতে, ছোট হোক আর বড় হোক, কম বেশি আছে না নাই? প্রায় আমাদের কাছে কত প্রবলেম আসে, বলে হুজুর খুব মুসিবতে আছি, কি করি, কোন দিকে যাই? কিন্তু কিছু মাদেরও সমস্যা আছে। যারা বসে আছেন একটু কান লাগাবেন। নিজের মেয়েকে বিয়ে দিয়েছে, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পরে মা বলে, আমার মেয়ের জামাইটা খুব ভালো, খুব ভালো জামাই পাইছে আমি, কারণ আমার মেয়ে যা বলে আমার জামাই তাই করে। এমনকি আমার জামাই আমার মেয়ের কাপড় চোপড়ও ধুয়ে দেয়। কি কথা কি বুঝতেছেন? ভালো। আমার জামাইয়ের মতো জামাই হয় না, খুব ভালো আমার মেয়ে জামাই। আমার মেয়ে যা বলে তা হুবহু আমার জামাইটা ফলো করে, খুব ভালো জামাই পাইছে আমি। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, খালি বইয়ের কথা শোনে। কি বুঝলেন? কি এক মুখে কয় কথা হলো? এক মুখে দুই কথা। তাহলে কি এই আচরণ হলে কি কোনোদিন সংসারে সুখ হবে? সুখ হবে? হবে না। ব্যালেন্স করতে হবে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন করি, বলুন তো, খরচ হবে আগে বইয়ের জন্য, সন্তানের জন্য, না বাপ মার জন্য? এখন কিন্তু আওয়াজ কিন্তু কমছে সবার। বলেন, সবার আগে কার জন্য খরচ করতে হবে? বাপ মার জন্য। চিন্তা করেন আল্লাহ পাক কি গুরুত্বভাবে এই কথাটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার।
হে রাসূল, আপনাকে তারা প্রশ্ন করবে খরচ করবে কোথায়, আপনি বলে দেন নাম্বার 1 হলো খরচ করবে, 1 নাম্বার হলো তার মা বাবার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যে বেতনটা পান সেই বেতনের প্রথম হক হলো আপনার মা বাবা। আপনি ব্যবসা করেন, যা আপনি কামাই করেন তার প্রথম অংশ হলো মা বাবা। মা বাবার জন্য শুধু খরচ করলেই হবে না, তার খেদমতটাও করতে হবে, তার পাশে থাকতে হবে। বুড়ো হয়ে গেছে, চাকরি প্রয়োজনে ছেড়ে দাও, বাপ মার জন্য সন্তানের জন্য ফরজ, ঠিক কিনা? কারণ আপনার ওই শিশুবেলা যে সময় কেউ আপনার পাশে ছিল না, মা আপনার জন্য 24 ঘন্টা নার্সের দায়িত্ব পালন করেছেন, সেবা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, কি বলেছেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। জোরে বলুন আল্লাহু আকবার। পাশে নাটোর জেলা, নাটোরে একটা মাহফিল ছিল গত বছর। একজন বৃদ্ধা মা, 72 বছর বয়স, লিখেছেন ভাঙ্গা ভাঙ্গা হাতে কাপা কাপা লেখা, তিনি লিখেছেন, হুজুর আমার বয়স 72 বছর, 4টা ছেলে মেয়ে, আমার একটা মেয়েকে বিয়ে দিয়েছি, 3টা ছেলে তারাও বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছি, বাড়িতে তাদের বউ সন্তান সবই আছে। হুজুর এই বৃদ্ধ বয়স আমি, এই বুড়া বয়স আমি, তাদের মা হওয়ার পরেও আমি একা রান্না করে আমাকে একা খেতে হয়। 3 ছেলের ঘরটা আমার ঘর, ঘরের চতুর্পাশে রান্না বান্না 3 ঘর থেকে হয়, সে রান্নার ঘ্রাণগুলো আমার নাকে আসে। হুজুর একটু দোয়া করবেন আমার সন্তানদের দিল যেন নরম হয়ে যায়। কত বুকে চাপা কান্না তার। আমি চিঠিখানা পড়ে আবেগাপ্লুত হয়ে পড়লাম, দুঃখ লাগে, আফসোস, বড় আফসোস। ওই 4টা সন্তান যখন ছোট ছিল, ওই মাটা সন্তানগুলোকে খাওয়াইছেন কয় হাঁড়িতে? 1 হাঁড়িতে 1 চুলায় রান্না করেছেন। 1 চুলায় রান্না করে 4 সন্তানকে যে মা খাওয়ালেন, আর 4 চুলায় রান্না হয়, 1 মার খাবার জোটে না। পোড়া কপাল। আল্লাহ বলছেন, তোরে আমি জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। ভাবতেছেন বাপ মা দুর্বল জায়গা? না, কঠিন জায়গা। আপনি কি জানেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা যদি খুশি হয় আপনি জান্নাত পাবেন, যদি নারাজ হয় তাহাজ্জুদ দিয়েও কাম হবে না, জাহান্নাম যাবেন। ঠিক কথা বোঝা গেল? হ্যাঁ, এটা ফরজ কাজ। এটা কি কাজ বলেন? ফরজ কাজ। বাপ মাকে বেশি কিছু দেওয়া লাগে? খুব বেশি দেওয়া লাগে না। বাপ মাকে অল্প কিছু দিলেই তারা খুশি হয়। যদি অভাব বোঝে ছেলের, নেই না বাজান, তোর দেওয়া লাগবে না, যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। বাপ মা তো এমন জিনিস, মানে অভাব যদি দেখে যে সন্তানটা অভাবে আছে, যে সন্তানটা সবচেয়ে দুর্বল, সেই সন্তানকে বাপ মা কম ভালোবাসে না বেশি ভালোবাসে? বেশি। আর যেটা খুব ভালো চলে, ডাক্তার ইঞ্জিনিয়ার খুব ভালো চলে, ওর খবরই নেয় না, যাও তো ভালোই আছে, থাক। যেটা গাঁজা খায়, বেনামাজি, যেগুলো, অন্যান্য সন্তান আবার বলে, বাবা তুমি ওইদিকে এত টানো কেন? কিন্তু বাবার মনের খবর তো অন্য সন্তান বোঝে না। যেটা দুষ্ট বেশি, ওটার দিকে বাপমার নজরও বেশি। আলহামদুলিল্লাহ বলেন। বাপমা বাপমা, আল্লাহু আকবার। এই জন্য বাপমার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, বরঞ্চ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআনে। সবাই আওয়াজ দিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়াটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বাপ মা বুড়ো হয়ে যাবে, সেবা তোমার জন্য ফরজ হয়ে যাবে। বৃদ্ধাশ্রম নয়, বৃদ্ধাশ্রমে তারাই রেখে আসে যারা সন্তান হিসেবে কুসন্তান, যারা, তারাই বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমি কি বলে গাজীপুর ভিজিট করেছি, কয়েকটা বৃদ্ধাশ্রম ওখানে হয়েছে। বৃদ্ধাশ্রম তো মুসলিম সোসাইটিতে এটা বেমানান। আমেরিকা হতে পারে, ইউরোপ হতে পারে, সেই দেশে তো কার বাপকে কোনো পরিচয় নাই, বাবার পরিচয় নাই। তো শেষ জীবনে এসে তো সন্তান বাপকে চেনে না, এখন কই যাবে এখন সে? বৃদ্ধাশ্রমে যায়। কিন্তু আমাদের নির্দিষ্ট পিতার পরিচয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই দেশে এটা বেমানান।
কেন হবে এটা? এটা লজ্জাজনক বিষয়। এটা আজকে ভাত কাপড় যে দেয় না, এটা কি মূর্খ সন্তানরা না শিক্ষিত সন্তানরা? আচ্ছা, আর একটা প্রশ্ন করি, বলুন তো, তালাক যে বাড়ছে এখন, সেই তালাকটা মূর্খর বেশি তালাক দেয় না শিক্ষিত লোক তালাক বেশি দেয়? চিন্তা করুন, কথাগুলো কিন্তু খুব চিন্তার বিষয়। শিক্ষা অর্জন করার ফলাফল যদি হয় বাপ মাকে না দেখা, শিক্ষার্জনের ফলাফল যদি হয় বউ তালাক হওয়া, ওর সে মূর্খ থাকা ভালো। তাহলে শিক্ষার ভেজাল আছে না নাই? আমি চ্যালেঞ্জ দিলাম, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, গোটা পৃথিবীর সব বৃদ্ধাশ্রমে যাবেন, একটা হাফেজ আলেমের বাপ মাকে সেখানে পাবেন না। পাবেন না। কেন পাবেন না? কোরআন পড়েছে, দেখেছে যে কোরআনে বাপ মার সেবা কিরকম করে করতে হয়। ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু কোরআন শিখে নাই। এরকম বহু ডাক্তার আছে না? ইঞ্জিনিয়ার আছে কিনা? জজ আছে কিনা? ব্যারিস্টার আছে কিনা? শিক্ষা সিলেবাসে পায় নাই কোরআন। শুধু তাদেরকে দোষ দিলে হবে তা না, এটা একটা জাতীয় সমস্যা। এই দেশে একটা বিসিএস ক্যাডার ভালো করে কালিমা পড়তে পারে না, ওযুর ফরজ জানে না, সূরা ফাতিহা পড়তে পারে না। আছে কিনা? সমস্যা তো এই জায়গায়। এই জন্য গোড়ায় হাত দেব আমরা। সামনের দেশকে আমরা সুন্দর করে সাজাতে চাই। সব দেখা শেষ, সব দেখা শেষ করেছি। আমরা আগামীর দেশ বানাতে চাই, কোরআনের দেশ। সবাইকে রাজি আছেন? একটু হাত তুলে দেখেন দেখি মুসলমান। কেউ তো স্লোগান দেন না। কোরআনের বাংলাদেশ। কি সুন্দর করে আমারটা কপি করছে না? বলি আলহামদুলিল্লাহ। এটাই কথা, এটাই শেষ কথা আমার। আসুন কোরআনটাকে দিয়ে আমরা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সাজাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একটা লোক নড়বেন না, বসুন সবাই। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত থেকে আমি আজকে আলোচনা করেছি। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।